আজও বেগম রোকেয়ার নাম শুনলে কেউ কেউ তাকে কাফের বা মুরতাদ বলে গালি দেন। উপমহাদেশের নারী শিক্ষার এই পথিকৃৎ কেন এখনও বিতর্কের জন্ম দেন? কেন এখনও তার কাজ ভুলভাবে ব্যাখ্যা করা হয়? আজকের ভিডিওতে বিষয়টি তুলে ধরছি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করে বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফের বলে আখ্যা দেন। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কি এমন ধর্মীয় গালি দিতে পারেন? এতে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক শিক্ষার্থীরা কতটা নিরাপদ মনে করবেন? বেগম রোকেয়ার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে এ ধরনের মন্তব্য কতটা দায়িত্বশীল? রাকসুর সাবেক প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে বলেন, রোকেয়া নারীদের ওপর বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে লিখেছেন, ধর্মের বিরুদ্ধে নয়। অনেকেই মনে করিয়ে দিয়েছেন রোকেয়া মারা গেছেন প্রায় 100 বছর আগে, তবুও তাকে গালি দেওয়া মানে তিনি সমাজে ঠিক কতটা আলো জ্বেলে গেছেন তারই প্রমাণ। জনপ্রিয় অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান মন্তব্য করেছেন, রোকেয়া এতটাই সফল ছিলেন যে আজও তাকে ভয় দেখায়, তাই তাকে গালি দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, কোনো মতের ভিন্নতা থাকলেও কাউকে ধর্মীয় গালি দেওয়া সভ্য নয়। রোকেয়া ছিলেন মানবিক মূল্যবোধ, শিক্ষা ও মুক্ত চিন্তার পক্ষের মানুষ, যা ধর্মবিরোধী নয় বরং মানব কল্যাণমূলক। প্রশ্ন করা হলে সেই শিক্ষক জানান, তিনি সাজিদ হাসান নামে একজনের পোস্ট পড়ে মনে করেছেন রোকেয়া ইসলাম বিরোধী ছিলেন। এমনকি তিনি বলেন, আলেমদের কাছে গেলে বোঝা যাবে তিনি কাফের ছিলেন কিনা। কিন্তু প্রশ্ন হলো, যে রোকেয়া তার জীবনে নারীদের শিক্ষা, স্বাবলম্বন ও অধিকার নিয়ে লড়েছেন, যিনি কুসংস্কার ও বৈষম্যের বিরোধিতা করেছেন, সেটা কি সত্যি ধর্মবিরোধিতা? বেগম রোকেয়া শুধু নারী মুক্তির কথা বলেননি, সমাজের অন্ধ গোড়ামি, কুসংস্কার, বৈষম্য সব কিছুর বিরুদ্ধে কলম ধরেছিলেন। ইতিহাস দেখায়, যে কেউ অজ্ঞতা ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলে তাকে কোনো না কোনোভাবে আক্রমণ করা হয়। রোকেয়া তার সময়কেও চ্যালেঞ্জ করেছেন, এখনও করছেন। আজকে প্রযুক্তির যুগেও যখন একজন শিক্ষক খণ্ডিত পোস্ট দেখে একজন মহিয়সী নারীকে কাফের বলেন, তখন বোঝা যায় রোকেয়ার সংগ্রাম আজও শেষ হয়নি। সমাজ এগোতে হলে আমাদের ইতিহাসকে পড়তে হবে, বুঝতে হবে। বেগম রোকেয়া নারী শিক্ষা ও মানবিকতার যে আলো জ্বেলে গেছেন, সেটি এখনও আমাদের পথ দেখায়। গালি নয়, আলোচনা, গবেষণা ও মুক্ত চিন্তাই হতে পারে এগিয়ে যাওয়ার পথ।